গতকাল ভিডিওটি যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আবার শুরু করলাম। লাইন ধরে সবাই তো দাঁড়িয়ে আছে, আর আমার যেহেতু সময় হয়ে গেছে তাই আমি ভিতরে চলে গেলাম। তার আগে আমি একটু বাবা ভোলানাথকে ক্ষীর প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিলাম বাইরে থেকে। এটা হচ্ছে একদম মন্দিরের ভেতরের। যেহেতু এখানে ভিডিও করার কোনো পারমিশন নেই তাই আমি একটু লুকিয়ে ঝুঁকিয়ে ভিডিও করে নিলাম। এত লোকের ভিড়ে হয়তো এখানে ভালো করে দেখা যাচ্ছে না, তবে খুব কষ্ট করে এই ভিডিওটি করেছি। সে যাই হোক, একটু একটু করে বাবা ভোলানাথের কাছে আমি চলে গেলাম। ভেতরেও দেখুন কত ভিড়, আর তখন কিন্তু চতুর্দশী প্রায় লেগেই গেছে। যেহেতু বুধবার 10:45 চতুর্দশী লাগার কথা, আর আমরা তো ভেতরে গিয়েছি পুরো 10টার সময়। আর ওই যে দেখুন সবাই বাবা ভোলানাথকে মহাস্নান করাচ্ছে, আর আমিও এরই ফাঁকে বাবা ভোলানাথকে চতুর্দশীর মহাস্নান করিয়ে নিলাম। ওই তো ভুবন বাবার শিলামূর্তি, পেছনে কিন্তু বিরাট আকারের শিলা রয়েছে, মানে বড় আকারের পাথর, আর এই পাথরের সামনেই বাবা ভোলানাথের লিঙ্গ। যেহেতু আমি ভিডিও করছি সে কারণে আপনারা আমাকে দেখতে পাবেন না। ভেতরে বাবা ভোলানাথকে পুজো করে তাড়াহুড়ো করে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে দেখুন সবাই লাইন ধরে ভেতরে যাচ্ছে। এখানে পুলিশ প্রশাসনও রয়েছে, সব ধরনের ব্যবস্থা আছে। খুব সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই সারিবদ্ধ হয়ে বাবা ভোলানাথের পুজো করছে। সকাল সকাল এত ভিড়, আর পুরো দিন পুরো রাত তো রয়েছি। এরপর আমরা গুটি গুটি পায়ে আবার লাইন ধরে ভেতর থেকে বেরিয়ে আসছি। আস্তে আস্তে এই যে দেখুন মন্দিরের পুকুর, ওই ফুল গাছের ফাঁকে একটু দেখা গেল। বাইরে এসে সন্ন্যাসী বাবার থেকে একটু রাধে রাধে স্টিকার লাগিয়ে নিলাম। জানি না এটাকে কি বলে, যদি আমি ভুল বলে থাকি তাহলে আপনারা আমাকে ছোট বোন মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ঠিক জানি না এইটাকে কি বলা হয়। ওই যে দেখুন যারা আমার সাথে গিয়েছে তারা লাগাচ্ছে, আর আমাকে তো কেউ ভিডিও করে দেয়নি বলে আমাকে আপনারা দেখতে পাবেন না। কেননা সবাই তো ক্লান্ত, সেজন্য আমি কাকে বলবো যে আমাকে একটু ভিডিও করে দাও। ওই যে আমার নন্দাই কপালে লাগাচ্ছেন, সাধু বাবা লাগিয়ে দিচ্ছেন। যদি আপনারা চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। সেখানে নন্দায় দাঁড়িয়েছে, এর পেছনে দেখুন কত সুন্দর একটা লাউয়ের মেচাং আছে। তার মানে এই উঁচু পাহাড়েও সব ধরনের ব্যবস্থা আছে এখানে। জানেন জায়গাটা খুবই সুন্দর। আর এই যে দেখুন এক পাশে মেলা বসেছে, মেলার মধ্যে কত বিভিন্ন ধরনের জিনিস সব বসেছে দোকানপাট নিয়ে। এটা কিন্তু একদম উপরে, মানে বাবা ভোলানাথের যেখানে মন্দির রয়েছে ঠিক সেইখানেই এই মেলা বসেছে। এরপর আমরা বেরিয়ে আসছি। যখন আমরা আসার জন্য সেখান থেকে রওনা দিচ্ছি তখন ঘড়িতে বাজছিল ঠিক 11টা। তখনও দেখুন কত লম্বা লাইন দাঁড়িয়ে সবাই বাবা ভোলানাথের মাথায় জল দেওয়ার জন্য লম্বা লাইন ধরে ভক্তরা দাঁড়িয়ে আছে। তখন সেই জায়গাটা কিন্তু খুব রোদ্দুর। আর আমি বলছিলাম যে খুবই ক্লান্ত হচ্ছে, খুবই পরিশ্রম হচ্ছে, সেই কথাটা কিন্তু আমার সেই অরিজিনাল কথাগুলো মিউট করে দিয়েছি, কেননা লোকজনের কথাবার্তার জন্য আমার কথাগুলো বোঝাই যাচ্ছে না। যদিও বা উঁচু পর্বত, কিন্তু কি জানেন জায়গাটা খুবই সুন্দর। পাহাড় আর মধ্যের দিকে রাস্তা, বিভিন্ন ধরনের গাছ, তার মধ্যেও আবার মিষ্টি মিষ্টি একটা হাওয়াও বইছে। আর আমাদের তো অভ্যেস নেই এই পাহাড় চড়ার, সে কারণে আমাদের ভীষণ কষ্ট হয়েছিল। 12 কিলোমিটার বলতে তো খুবই সহজ, কিন্তু এই 12 কিলোমিটার পাহাড় চড়ে ওঠা আর নামা সত্যি খুবই কষ্টকর। কিন্তু যখন আমরা খুবই বৃদ্ধ বা খুবই ছোট ছোট বাচ্চাদেরকে দেখি তখন আমাদের সেই
কষ্টটা দূর হয়ে শরীরে এনার্জি চলে আসে। আসলে কি জানেন, আমি সব ভিডিও তো একদম করতে পারিনি, কেননা আমার মোবাইলের চার্জ একদমই শেষ হয়ে যাচ্ছিল। তাই পুরো পাহাড়ের উপর থেকে নিচ অবধি আমি ওই একটু একটু করে ভিডিও করেছি। আমি যদিও গ্রামের মেয়ে, গ্রামে থাকি, কিন্তু আমার এই পাহাড়ের দৃশ্যটা আমার ভীষণ ভালো লাগছিল। সব কিছু আমি ক্যামেরাবন্দি করতেই পারলাম না। এই যে দেখুন, পাহাড়ের একদম উপর থেকে নিচ তাকালে যেন কেমন কুয়াশা কুয়াশা, ধোয়া ধোয়া মনে হয়। নিচটা কিন্তু শহর। কিছু দূর যাওয়ার পর শরীরটা খুবই ক্লান্ত লাগছিল, তাই এখানে একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম। তো দেখুন কিভাবে সারিবদ্ধ হয়ে ভক্তরা যাচ্ছে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে ওরা যাচ্ছে। পাহাড়ের রাস্তাটা শুধু আঁকা বাঁকা, আপ ডাউন। যদি আমার মোবাইলটা তেমন ভালো থাকতো বা ডিএসএলআর থাকতো, তাহলে অনেক কিছু ছবি তুলে নিয়ে আসতাম। এখানে যারা বসবাস করেন তাদেরকে দেখলাম যে মাথায় করে, সেটাকে আবার লঙ্গাই বলে, মাথায় করে পান, সবজি এগুলো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যেমন ওদের গায়ে হাতে পায়ে লাগছেই না। ওদেরকে দেখে তো আমার চোখগুলো ধাঁধালো হয়ে গেছিলো, কিন্তু আমি ভুল করেছি, ওদের আমি ভিডিও করিনি, করতে ভুলে গেছিলাম। আর ওই যে দেখুন পাহাড়টা, সেখান থেকে আমরা এসছি আঁকা বাঁকা হয়ে। একটু একটু করে নামছি আর একটু একটু করে পেছন দিকের ভিডিওগুলো আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখাচ্ছি। দেখুন কোথাও কোথাও বলে দেখতে পাওয়া যায় যে ঝর্ণা দিয়ে ঝরঝর করে জল পড়ছে, সেগুলো না দেখলে একদম চোখগুলো ধাঁধালো হয়ে যায়। আর এই যে দেখুন ছেড়ে আসা পাহাড়ের দৃশ্য একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। উপর দিকে তো প্রচুর রোদ্দুর, আর যেহেতু রাস্তা হয়েছে সে কারণে রাস্তার দুপাশের গাছগুলো কেটে একদম ক্লিয়ার। হাঁটতে গেলেও রোদ্দুরে যেমন মাথাটা ঘুরছে। সব জায়গায় দোকানপাটও নেই যে কিনে একটু জল খাবো, কখনো কখনো গলাটাও শুকিয়ে যায়। তবুও মনে, এই যে দেখুন সবাই বসে বিশ্রাম করছে। আমি নিজে ভিডিও করছি তো সে কারণে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। আর যদি কেউ আমার ভিডিও করে দিত তাহলে তো বুঝতে পারতেন। আবারও একটু নিচে নেমেছি। দেখুন এই যে আমরা নিচের দিকে নামছি, আর এক পার্টি দেখুন উপর দিকে উঠছে। দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে দেখুন ওরা কিন্তু সবাই উপর দিকে যাচ্ছে, মানে বাবারে মন্দিরের দিকে যাচ্ছে পাহাড়ের উপরে। জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। দেখুন রোদ্দুর আর রোদ্দুর, নিচে দিকে পাহাড়টা দেখুন। তখনও কিন্তু মনে হচ্ছে সেই ছোট ছোট পাহাড়গুলো। এখানে আবার কত ধরনের কলা গাছও আছে। কেউ কেউ দেখতে পেলাম যে ওই কলা গাছের মোচা থুর নিয়ে বসেছে। আবার কিছু দূর নেমে দেখলাম এখানে বিনামূল্যে খিচুড়ি বিতরণ করা হচ্ছে। সম্ভবত ওরা হচ্ছেন বজরংয়ের পার্টি, কেননা সামনেই তো হনুমানজির মন্দির, সে কারণে বললাম। এখন একটা বাইক আপনারা দেখতে পেলেন, সেটা হচ্ছে পুলিশ প্রশাসনের বাইক। ওরা আবার খুব সুন্দর করে ডিউটি দিচ্ছেন। এখানে আবার দেখুন যারা আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছেন তারা প্রসাদ খেয়ে একটু বিশ্রামের জন্য গাছের নিচে বসে আছেন। রোদ যেমন খা খা করছে, তেমন আকাশটা দেখুন কত ক্লিয়ার, তার মধ্যে গাছগুলো। তখন কনকনি একটা বাতাস দিচ্ছে, খুবই ভালো লাগছে যারা বসে আছে। ওই দিদিকেও দেখুন, আমরা তো নিচে রাস্তায় আর উপর রাস্তা দিকে লোকজনরা যাচ্ছে। তখন আবার পাহাড়টা দেখুন। আমি একটু একটু করে নামছি আর পেছনের পাহাড়গুলো একটু একটু করে আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখাচ্ছি। তবে এখানে আবার জায়গায়ও ঔষধেরও ব্যবস্থা ছিল। ওই জায়গা দেখলে কি মনে হয় খুব সহজ? একদম না। এখানে কিন্তু অনেক ঝিল, অনেক নিচেতে
যদি কোনো কারণ ভুলবশত কেউ এখান থেকে পা পিছলে পড়ে যেতে পারে, তাহলে ওই গভীর জঙ্গল থেকে তোলা একদমই মুশকিল। আর ওই যে পাথর, দেখুন কত বড় পাথর কেটে রাস্তা বানিয়েছে, আর ওই রাস্তার নিচ দিয়ে ভক্তবৃন্দদের যাতায়াত। দেখুন কত বড় পাথর। সবার হাতে কিন্তু একটা একটা করে লাঠি আপনারা দেখতে পাবেন, নইলে কিন্তু এই পাহাড়ে চড়াই যায় না। লাঠির সাহায্যে ভর দিয়ে দিয়ে গুটি গুটি পায়ে এগোতে হবে, না দেখলেও একদম বিশ্বাস হবে না। এই ছোট ছোট বেবিরাও গুটি গুটি পায়ে এত উঁচু পাহাড়েও অনায়াসে বাবা ভোলানাথের জয় জয়কার দিয়ে উঠেই যাচ্ছে। ঝলমলে রোদ্দুরের মধ্যে প্রকৃতিটা দেখুন কত সুন্দর, কি ভাল লাগছে দেখলে, সত্যি মনটা খুবই ভালো লাগে। প্রকৃতির রূপের যে এত বাহার সত্যি কাছে থাকে, না দেখলে একদমই বোঝা যায় না। তার মধ্যে বিভিন্ন ধরনের পাখির আওয়াজ, গান, কিচিরমিচির ভীষণ ভালো লাগে। ওই যে দেখুন ছেড়ে আসা পাহাড়, আমরা কিন্তু একদমই নিচে এসে গেছিলাম। এখানেও দেখছি প্রসাদ বিতরণ চলছে, যারা খেতে চাইছে তারা এখানে প্রসাদ নিচ্ছে। আর ওই যে দেখুন এখানে অ্যাম্বুলেন্সও আছে। তবে আমরা থাকতে থাকতে কিন্তু অনেকবার অ্যাম্বুলেন্সও আসা যাওয়া করছিল, কিন্তু আমি মোবাইলে চার্জ ছিল না বলে অনেক কিছু আমি মিস করেছি, ক্যামেরাবন্দি করতে পারিনি। অনেক কিছু আমি মিস করেছি। কোথাও কোথাও খুব সুন্দর সুন্দর সবজির বাগানও দেখতে পেলাম। কোনটা ছেড়ে কোনটা এখানে ক্যামেরাবন্দি করব ভেবেই পাচ্ছিলাম না। এখানে জল, খিচুড়ি, আমি যখন ক্যামেরাবন্দি করছিলাম তখন কিন্তু খিচুড়ি বিতরণ প্রায় শেষ হয়ে গেছে, তবে আরও কিন্তু রান্না চলছে। ওই যে দেখুন, তার মানে সারাটা রাত্র এখানে প্রসাদ বিতরণ চলবে। আমি একদমই পাহাড়ের নিচে এসে গেছি। যখন আমি পাহাড়ের একদম নিচে এসেছি তখন ঘড়িতে 4টা বাজে। বিকেলের রোদ আপনারা দেখলেই বুঝতে পারবেন। পুরো 11টা থেকে 4টে, কত সময় লেগেছে পাহাড় থেকে নামতে। এরপর আমার ছেলে নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল কখন আমি নামবো আর কখন আমাকে নিয়ে আসবে ঘরে। সব থেকে ওই জিনিসই বেশি ভালো লেগেছে, এখানে কয়েক লক্ষ লোক, মানে ওই উপরে, কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো ঝগড়া, কোনো অশান্তি, কোনো বিশৃঙ্খলা কিছুই শুনতে পাইনি। কেননা আজকাল তো সোশ্যাল মিডিয়ার জমানা, কিছু হলেই তো হুট করে খবর চারপাশে ছড়িয়ে পড়ে, কিন্তু কোনো ধরনের কোনো ঘটনা শুনতে পাইনি। যে যার মতো গিয়েছে আর সবাই সবার পুজো দিয়েছে। আগে একটা পার্কিং, আর এখানে হচ্ছে আর একটা পার্কিং গাড়ির। তার মানে এখানে যত গাড়ি আছে সবাই উপরে গিয়েছে। যারা লাইনের গাড়ি তারা তো আসা যাওয়া করছেই। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা পাহাড় থেকে নেমে বাসার দিকে রওনা দিলাম। ওই যে রুদ্র মামা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর বাসায় আসতে আসতে অনেকটা রাত্র হয়ে গেছে। এসে ছান টান করে, যেহেতু চতুর্দশী পুরো রাত্র, পরদিন ঠিক আমি বলতে পারছি না, তবে 8:30 হয়তো হতে পারে, চতুর্দশী ছাড়ার টাইম। আমি এসে আবার ছান টান করে ফ্রেশ হয়ে আমার ঘরের পাশে যে শিব ঠাকুরের মন্দির আছে এখানে বাবা ভোলানাথের পুজো করে নিলাম। আর যেহেতু আমার ভুবন পাহাড়ে যাওয়ার হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে, সে কারণে আমার বড়বাবু যায়নি আমার সাথে, তাই সেখান থেকে ফিরে এসে আমরা দুজনেই বাবা ভোলানাথের পুজো করে নিলাম। পুজো করে সবাইকে প্রসাদ দিয়ে আমি যে শুয়েছিলাম, পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার 8:30টার সময় হুট করে আমার ঘুম ভেঙেছে। খাওয়ার ইচ্ছে হয়নি, শুধু ইচ্ছে হচ্ছিল যে আমি কখন গিয়ে একটু শুবো। এত পরিশ্রম, এত কষ্ট হয়েছিল। পেন ক্লিয়ার খেয়েও আমার শরীরের ব্যথা বেদনা একদমই যাচ্ছিল না।
সেই কারণে আমি বৃহস্পতিবারে ইউটিউবে অ্যাক্টিভ হইনি বা কাউকেও সময়ও দিতে পারিনি। আজ যে শনিবার, আজ আমার ভিডিও যাবে, আজও কিন্তু আমার শরীরে এখনও ব্যথা ব্যথা আছে। আজও সেই দিনের কথা মনে পড়লে বুকের পাঁজরগুলো যেন কেঁপে ওঠে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ঠাকুর সবাইকে সুস্থ রাখেন। আমার পরিবার এবং আমার ইউটিউবের পরিবারের সবার মঙ্গল কামনা করে সবার থেকে আজ বিদায় নিচ্ছি। ঠাকুরের কাছে সবার সুস্থতা কামনা করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।